কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কারণে কি মানুষ চাকরি হারাবে? গবেষণা, চিকিৎসা, ব্যবসা, বাসাবাড়ি, রেস্টুরেন্ট সহ বিভিন্ন কাজে এখন এআই রোবট ব্যবহার বাড়ছে। প্রশ্ন হলো, মানুষের কাজ কমবে নাকি বাড়বে? এ নিয়ে ভিন্ন মত বিশেষজ্ঞদের। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অন্তরা বিশ্বাসের ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ভাবুন তো, বাড়ির সব কাজ যদি কাজের বুয়ার বদলে রোবট করে দেয় তাহলে কেমন হবে? একদিকে চৌকস রোবট দ্রুত কাজ করবে, অন্যদিকে কাজ হারাবেন কাজের বুয়া। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একইভাবে রণক্ষেত্রে যদি মানুষের বদলে রোবট যুদ্ধ করে তাহলে যুদ্ধে নিহত আহত সৈন্যের সংখ্যা যেমন কমবে তেমন চাকরি হারাবে সেনাবাহিনীর সদস্য। এআই এখন চিকিৎসা ক্ষেত্রে সার্জারি করতেও সাহায্য করছে, ভবিষ্যতে হয়তো সাংবাদিকতাও করবে এআই। কৃত্রিম বুদ্ধিমত্তার বিজ্ঞানীও তৈরি করছেন বিজ্ঞানীরা। একজন পিএইচডি ডিগ্রিধারীর চাইতেও এসব মেশিন অনেক বেশি দক্ষ। আমাকে কিন্তু স্কিল ডেভেলপমেন্টের কাজ করতে হবে, যে কাজটা রোবট করতে পারবে না, যে কাজটা এআই করতে পারবে না। আমার যদি দক্ষতা থাকে, বরং আমরা দেখব আরো নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হবে, যেখানে আমরা এই জেনারেটিভ এআই ব্যবহার করে কাজগুলো করতে পারবো, আমাদের কাজগুলোকে আরো সুন্দর করে করতে পারবো। এরই মধ্যে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন IBM জানিয়েছে তারা আগামী কয়েক বছরে ৭,৮০০ কর্মী ছাঁটাই করে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়োগ করবে। চাকরির বাজারে সমস্যা অবশ্যই হবে। আমাদের IBM এর হিউম্যান রিসোর্স আপনার ১,০০০ থেকে ২,০০০ এমপ্লয়ি, এখন সেটা রিডিউস করে হয়েছে আপনার আবার ৪-৫০০ এমপ্লয়ি। লেবার মার্কেটে অসম্ভব এফেক্ট করবে আর কি, যে এরা কি করবে। একসময় মনে করা হতো কম্পিউটারের কাজ বাড়লে টাইপিস্টের চাকরি চলে যাবে, কিন্তু পরে দেখা গেল কম্পিউটার শিখে অনেকে পেলেন নতুন কাজ। ডিজেল চালিত গাড়ি আসার পর গরুর গাড়ি যেমন আর প্রয়োজন ছিল না, বিষয়টা অনেকটা সেরকম। মানুষ আগে ডেটা অ্যানালাইসিস করত, এখন সে কাজ করছে এআই। যেগুলো কাজ মানুষ মনে করে যে এটা তো রুটিন কাজ, সেই সব রুটিন কাজ আস্তে আস্তে এআই কাছে চলে যাবে। যত কমপ্লেক্স জিনিস আছে সেই কমপ্লেক্স জিনিসগুলো হিউম্যান দিয়ে দিবে যন্ত্রের কাছে, তখন ফাইনাল ভার্ডিক্ট এটা হিউম্যানের কাছে রাখবে না। তবে বিশ্বের সাথে তাল মিলিয়ে এআই দক্ষতা অর্জন করতে অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ। ইপ্সিত যে পরিমাণ কর্মদক্ষতা নিয়ে আসলে বের হওয়া দরকার, সেই জায়গায় আমাদের আসলে এখনো ঘাটতি আছে। তো শিক্ষা ব্যবস্থায় এই বিষয়গুলিতে যারা শিক্ষার সাথে আমরা সংযুক্ত তাদেরকেও দৃষ্টি দিতে হবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হিসেবে 2025 সালের মধ্যে এআই টেকনোলজির কারণে 9,70,00,000 মানুষের নতুন চাকরি হবে। 2027 সালের মধ্যে এআই ও মেশিন লার্নিং বিশেষজ্ঞ, ডেটা বিশ্লেষক, বিজ্ঞানী, ডিজিটাল ট্রান্সফরমেশন স্পেশালিস্ট ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়োগ অনেক বেড়ে যাবে। গোল্ডম্যান স্যাক্সের এক গবেষণা বলছে সারা পৃথিবীতে 30 কোটি মানুষ চাকরি হারাবেন এই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে। আর আগামী 3 বছরের মধ্যেই হয়তোবা পৃথিবীর 1/3 মানুষ চাকরি হারাতে পারে এমন আশঙ্কা করছেন তারা। এমন একটি কথা উঠে এসেছে আরেকটি আন্তর্জাতিক গবেষণায়। আসলে কি হয় সেটি সময়ই বলে দেবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।